এবছর হজে যাবেন ৮৭,১০০ জন। তাদের মধ্যে ৫,২০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়, বাকি ৮১,৯০০ হজযাত্রী যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। সোমবার সকালে রাজধানীর খিলগাঁতে হোটেল লা মেরিডিয়ানে সৌদির ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মুসল্লিদের হজযাত্রা সহজ করতে আলোচনা করেন পাসপোর্ট অধিদপ্তর ও ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক নুরুল আনোয়ার বলেন, এবছর হজযাত্রীরা রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় ইমিগ্রেশন ও লাগেজ সুবিধা পাবেন। সৌদি আরবে হাজিরা পৌঁছার পরে সৌদি বিমানবন্দরে যে ইমিগ্রেশনটা হওয়ার কথা, সেই ইমিগ্রেশনের ফ্যাসিলিটিসটা অ্যাকচুয়ালি বাংলাদেশের বিমানবন্দর থেকে ডিপার্ট হওয়ার আগেই এই সৌদি ইমিগ্রেশনটা হয়ে যায়। তো ওটা একটা সুবিধা পায় আমাদের হাজিরা। আরেকটা সুবিধা হলো হাজিদের যে লাগেজ ম্যানেজমেন্ট, এটা একটা স্মার্ট ম্যানেজমেন্টের মাধ্যমে তারা লাগেজটাকে হ্যান্ডেল করে। যারা হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে তারা মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় পড়বে, কিন্তু যারা আমাদের অন্যান্য বিমানবন্দর থেকে যাচ্ছে যে ১০,০০০, তারা এটার আওতায় পড়বে না। একই সময় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বলেন, হজযাত্রীদের শতভাগ বাড়ি ভাড়া হয়ে গেছে। ফাইনাল নিউজ পেয়েছি যে আমাদের 100% হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রায় 40,০০০ মতো ভিসা হয়ে গেছে এবং ভিসা প্রদানের জন্য যে ডেডলাইন থাকে এটা ওরা বন্ধ করে না, এটা চালু আছে। RFID ট্যাগ নামে একটা রেডিও ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ট্যাগটা আমরা লাগেজের সাথে লাগিয়ে দিব। এটা বিভিন্ন জায়গায় রিডার থাকবে, স্ক্যানার থাকবে, হয়ে যাবে। ফলে কোনো লাগেজ হারালে কোনো বা ডিসপ্লেস হলে কোথা থেকে হলো সেটা বোঝা যাবে, উদ্ধার করা সহজ হবে। চলতি বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে ২৯ এপ্রিল। এটা একটা দ্বিপাক্ষিক। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।